হরিপুর গ্রামে বিমলা দেবী থাকতো তার একমাত্র নাতনি কাজরিকে নিয়ে। ছোটবেলায় কাজরি তার বাবা মাকে হারিয়েছে। তারপর থেকেই সে তার ঠাকুমার কাছে মানুষ হয়। কী রে মণি, এই ভর দুপুরবেলায় তুই আমাকে ডাকলি কেন? বেশ তো আমি ঠাম্মার কাছে শুয়েছিলাম। কি দরকার বল আমাকে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। শোন তবে, তোকে যার জন্য এই দুপুরবেলা আমি ডাকলাম। কালকে আমাকে ছেলের বাড়ির লোক দেখতে আসছে। তারা মস্ত বড় লোক। তুই যেন হ্যাংলার মতো দুপুর থেকে বিকেলের মধ্যে আমার বাড়িতে আমাকে ডাকতে আসবি না। আর তুই তো জানিস তোকে দেখলে যে কেউ পছন্দ করবে, কারণ তোর চুলের জন্য। তাই আমি চাই না তোর জন্য আমার বিয়েটা পণ্ড হোক। এটা তুই কেমন কথা বলছিস মনি? তুই আমার ছোটবেলার বন্ধু, তুই আমাকে এরকম ভাবিস? ঠিক আছে, আমি আসবো না, কোনোদিনও তোর বাড়িতে আসবো না। হ্যাঁ হ্যাঁ, আসিস না। গ্রামের লোক সবাই জানে যে তুই সবার বিয়ে ভেঙে দিস। যা এখন। ও দিদি ভাই, বেলা তো গড়িয়ে গেল। জল আনতে যাবি কখন? এরপর সন্ধ্যা লেগে যাবে যে। তখন কি হবে দিদি ভাই? যা তাড়াতাড়ি গিয়ে জলটা এনে দে বাবা। না ঠাম্মা, আজকে আমি এখন জল আনতে যাব না। সন্ধে পড়লেই জল আনতে যাব। তুমি জানো মনি আমাকে কত কথা বলেছে। ওর নাকি আমার জন্য বিয়ে ভেঙে যাবে। সব ছেলেরা নাকি আমাকে পছন্দ করে, তাই এই গায়ের কোনো মেয়ের বিয়ে হয় না। এটা কি ঠিক ঠাম্মা? তুমি বলো। ঘুষ পাগল দিদি, লোকের কথায় কান দিস কেন লা? লোকে তো অমন বলবেই। বিয়ে হলো বিধির বিধান, কেউ খণ্ডাতে পারে না। কার সাথে কার বিয়ে হবে সে ভগবানই জানে। কারুর জন্য কারুর বিয়ে আটকে থাকে না দিদি। তুই লোকের কথায় কান দিস নে, যা জল আনতে যা। আর তোর চুলটা খুব সুন্দর তো, তাই সবাই হিংসে করে। ওসব কথায় কান দিস নে বাচ্চা, যা জল নিয়ে আয়। বলি ও মাসিমা, আপনি আর আপনার নাতনি কি ভেবেছেনটা কি বলুন তো? এই সব গাঁয়ের মেয়েদের কি আপনার নাতনির জন্য বিয়ে হবে না? কেন বাচ্চা, কি হয়েছেটা কি? আমার মেয়ে মনি কালকে আপনার নাতনিকে বলে দিল বারবার করে যে বিকেলে যেন না বেরোয়। ও সেই আবার জল আনতে বেরিয়েছে। এমনি তো রূপের কোনো ছিঁড়ি নেই, ওই চুলে সব ছেলেদের ভোলায়। ওর জন্য কোনো গাঁয়ের মেয়েরই বিয়ে হচ্ছে না। ওকে এই গাঁ থেকে বিদেয় করা দরকার। কি হয়েছে বাচ্চা, বলো না আমাকে। কি আর হবে, যা ভেবেছি সেটাই হয়েছে। আমার মেয়ের জন্য যে ছেলে সম্বন্ধ করতে এসেছিল, সে আপনার মেয়েকে ওই ঘাটের ধারে দেখেছে, দেখে তার খুব পছন্দ হয়েছে। তাই আমার মেয়ের সাথে ও বিয়ে করবে না বলেছে, মানে আর আসতে চায়নি। ঘটক সেই কথাই বলল। তা সেই জন্যই বলছি আপনার নাতনিকে একটু সামলে রাখুন। এইভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন যখন কাজরি পুকুর ঘাটে জল আনতে গেল, তখন সেই মনির সম্বন্ধ করা ছেলেটিও পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল। সে কাজরিকে দেখতে পেল এবং দেখে বলল, শুনছেন, আপনার সাথে একটু কথা বলা যাবে? বলছি, আপনাকে সেই দুদিন আগে আমি দেখেছিলাম। আপনাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে। বিশেষ করে আপনার চুলগুলো জন্যই আমি আপনাকে পছন্দ করেছি। তো আপনার বাড়িতে যদি আমাকে নিয়ে যান, আপনার বাবা মার সাথে আমি একটু কথা বলতাম। কাজরি সেই ছেলেটিকে তার বাড়িতে
নিয়ে গেল। ডাকুন আপনার বাবা মাকে, ডাকুন, আমি কথা বলতে চাই তাদের সাথে। আমার বাবা মা ছোটোবেলাতেই মারা গেছে। আমি ঠাম্মার কাছে মানুষ। ঠাম্মা ওই পাড়াতে গেছে ঘুঁটে দিতে। আপনি যা বলার আমাকেই বলুন। আমি তো আপনাকে আগেই বলেছি, আপনার চুল দেখে আমি আপনাকে পছন্দ করেছি। আমি আপনাকে বিয়ে করতে চাই। আমার বাড়িতেও কোনো আপত্তি নেই। না না, এটা হতে পারে না, এটা আমি মানতে পারবো না। আপনি তো মনিকে দেখতে এসেছিলেন, আর সেখানে আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। আমি ওই মেয়েটিকে দেখতে আসিনি, আমি একটি ব্যবসার কাজে ওনার বাবার সাথে কথা বলতে এসেছিলাম। এসে শুনলাম এই অবস্থা। আমার এক মুহূর্তে পছন্দ হয়নি, কিন্তু ঘাটে গিয়ে যেতে আপনার সাথে দেখা হলো, তাই আপনাকে আমার খুব ভালো লাগে। যেহেতু আপনার অভিভাবক এখন আপনার ঠাম্মা, তাই আপনার ঠাম্মার সাথে আমি কথা বলে নেব। আর কালকে আমার বাবা মা আসবে আপনার ব্যাপারে কথা বলতে। তো আপনি রাজি থাকলে আমরা বিয়ের জন্য এগোবো। তার ঠাকুমার সাথে ছেলেটি তার বিয়ের ব্যাপারে কথা বলল, এবং কিছুদিন পরে সেই ছেলেটির সাথে দুই পরিবারের সম্মতিতে কাজরির বিয়ে হয়ে গেল। আর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। সঙ্গে ঠাকুমাকেও কাজরি তার শ্বশুরবাড়িতে নিয়ে গেল।